হাই, গুড মর্নিং। সকালবেলা উঠেই আমি সবার প্রথমে সমস্ত দরজাগুলো খুলি। সেই মুহূর্তে চোখে পড়লো, দেখো ছোট্ট ওই বিড়ালটাকে। আমার একটা চুনু ছিল, যার আগের ব্লগ দেখেছো জানো, বেশ কয়েকটা মাস হয়ে গেছে চুনু চলে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, মানে ওরা যে হুলোরা নাকি টানা কি বাড়িতে থাকে না, এটা চুনুর বন্ধু ছিল। ওকে আজকে সকালবেলায় দেখে আমার চুনুর কথা মনে পড়লো। তারপর আমি সোজা চলে এলাম রান্নাঘরে সকালে জলখাবারটা বানাতে। স্কুলের জন্য যে টিফিনটা নিয়ে যাই, এখন আমার আর টিটু দুজনের জন্যই সেম টিফিন করে রাখি, কারণ ওর যদি মানে সঠিক সময় না খায় ওর একটুখানি সমস্যা হচ্ছে। সেই জন্য দুজনের জন্য একই টিফিন বানাই, একটু বেশি করে বানিয়ে নিচ্ছি, ওরটা তুলে রেখে যাই। এই বাটিতে যেটা তুলছি সেটা ওর জন্য, আর একদম টিফিন বক্সে আমার জন্য তুলে নিচ্ছি। পরে ও যখন কাজে বেরোবে মা তখন ওকে বক্সে দিয়ে দেয়। আজকে বানিয়েছি সুজি, এটা কিন্তু খুব কম সময় লাগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। সকালে উঠে জলখাবার বানালাম, যেটা টিফিন আর কি, জলখাবার টিফিন আর কি। আর আমার আজকে মনে হলো যে আমি পৃথিবীর সব থেকে মানে মাথা মোটা একটা মানুষ, কারণ আমি একটা লেবু নিয়েছি, আমি দেখাচ্ছি। লেবু নিয়েছে, আমি কি ঘুমের মধ্যে আমার কমলা লেবুকে মৌসুমি লেবু মনে হয়েছে, এবং আমি এটাকে কেটেছি। কাটার পর দেখছি এটা একটু অন্যরকম লাগছে কেন, তারপরে বুঝলাম যে এটা কমলা লেবু, এটাকে তো কাটার প্রয়োজনই নেই, স্কুলে খেলেই হয়ে যাবে। আমার মাথাটা মানে সকালবেলায় সত্যি সত্যি একদম কাজ করে না। যাই হোক, আমি আজকে বানিয়েছি হচ্ছে সুজি বানিয়েছি, আর ওই যে কমলা লেবু নিয়েছি এটা। আর টিপুর জন্য ওখানে বের করে রেখেছি কিছুটা। ও সুজিটা আগের দিন ভালো লাগেনি ওর, তার কারণ আমি চিনি খুব কম দিই। হ্যাঁ, কিন্তু ও আবার মানে সুজিটা অ্যাকচুয়ালি মিষ্টি খেতেই ভালো লাগে, তো আজ একটুখানি দিয়েছি, দেখা যাক খেতে পারে কিনা। এনিওয়ে, চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। আর এখন সত্যি কথা বলতে আমি বাইরের খাবারটা ভীষণ রকমভাবে অ্যাভয়েড করছি। তার কারণ আমি দেখছি প্রত্যেকটা মাসেই না আমার কিছু না কিছু ওষুধ চলছে, দেখো ওষুধগুলো ব্যাগে ভরছি। সেই জন্য আমার মনে হলো যে একটুখানি সঠিকভাবে আবার জীবনযাপনটা করতে হবে, লাইফস্টাইলটাকে একটু ঠিক করতে হবে। কারণ আগে শরীর, তারপরে সব কিছু। খাওয়ার টাইপের গণ্ডগোল হলে কি বলো তো, সব কিছু গণ্ডগোল হয়ে যায়, এবং সেটাই আমার সাথে হয়েছে। আচ্ছা, আমি নতুন টোনারটা ব্যবহার করছি। এটা কিনেছি হচ্ছে ফেস শপের দ্য রাইস ওয়াটার টোনারটা। প্রচুর রিভিউ দেখে কিনেছি, ভীষণ মানে এটা এখন ভাইরাল, বহু বছর ধরে এটা খুব ভাইরাল হয়ে রয়েছে। আমার মনে হলো যে এই জিনিসটা বহু বছর ধরে কি বলতো লোকে ব্যবহার করছে, সেটা তার মানে তার কোয়ালিটি মেনটেন করে, এবং আমি সেই জন্য এটা কিনলাম আলটিমেটলি। আর আমি মোটামুটি যেই রেঞ্জের মধ্যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা তার থেকে একটু কস্টলি হয়েছে, মানে খুব বেশি নয়। আমি আগে প্লামেরটা ব্যবহার করতাম, ওইটাও রাইস ওয়াটার নিয়াসিনামাইড টোনার ছিল, ওটা 450 এরকম কিছু প্রিন্ট ছিল বোধ হয়। এইটা সেখানে কিন্তু ওই 800 মানে 800 বা 750 800 এরকম একটা নিয়েছে। তো তোমরা যদি কেউ এটা অলরেডি ব্যবহার করে থাকো তাহলে আমাকে জানিও তোমাদের স্কিন এটা কীরকম কাজ করছে। আমি ব্যবহার করছি, আমার তো মোটামুটি ভালো লাগলো ব্যবহার করে। ভালো করে পরে রিভিউ দেবো, আর একটু কদিন ব্যবহার করে নিই। আর প্রত্যেক দিন সকালবেলায় আমি এই মাসাজগুলো করি, ঠিক আছে। আমাদের যে কিছু পয়েন্টস থাকে তো মুখে, সারাদিন আর সময় হয় না, এবং রাত্রেও আমি ভুলে যে রাতে করলে বেশি ভালো, কিন্তু সকালবেলাতেই আমি মোটামুটি এই জিনিসগুলো করি। এতে কী হয়, ফেসের ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে। তারপর আমি অ্যাকোয়াসফটের এই ময়শ্চারাইজারটা ব্যবহার করি। এটা হচ্ছে আমাকে ডক্টর প্রেসক্রাইব করা। এটা আমি মাঝে বন্ধ করে দিয়েছিলাম, অন্য ময়শ্চারাইজার ব্যবহার করছিলাম শীতকালটায়। কিন্তু দেখেছি কি বলতো, আমার স্কিন তো প্রচণ্ড সেন্সিটিভ, মানে যখন ওয়েদার চেঞ্জ হয় না, প্রচণ্ড র্যাশেস বেরিয়ে যায় মুখের, মানে ঠিক ব্রণ নয় কিন্তু র্যাশ বেরিয়ে যায়। আর তারপরে আমি খুব স্ট্রেস নিচ্ছিলাম বলে আমার মুখে প্রচণ্ড পিম্পলসও হয়েছিল। সেই জন্য আমার মনে হলো যে এইটাই আমার মাকে, এবং এটা মেখে আমি আবার দেখলাম যে আমার যে ড্রাইনেসটা আসছিল স্কিনে সেটা কিন্তু চলে গেছে। তারপর নিউট্রোজিনা সানস্ক্রিন মাখি, সেটার বলার কোনো প্রয়োজনই পড়ে না। যারা দেখছো এতদিন তারা জানো যে আমি নিউট্রোজিনা বহু বছর ধরে ব্যবহার করি, মানে আমি এই চ্যানেল শুরু করেছি তারও বোধহয় 5-6 বছর আগের থেকে আমি নিউট্রোজিনা ব্যবহার করি। আমি আর কোনোদিন সানস্ক্রিন চেঞ্জ করিনি, প্রয়োজন মনে হয়নি চেঞ্জ করার, সেই জন্যই করিনি। আমার এটাই মানে আমার মনে হয় এনাফ। হ্যাঁ, তবে আমার হাত পাত প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে, তো সেটার একটা ব্যবস্থা করতে হবে। ভেবেছি মানে কোনো বডি লোশন যার মধ্যে SPF আছে এরকম কিছু একটা কিনবো, এখন অবধি কিনিনি। আর আজকে মুডটা না সকাল থেকে বেশি ভালো, সেই জন্য বেশি একটু নাচ গান করতে করতেই রেডি হচ্ছে দেখছি আমি নিজেকে। নিউড লিপস্টিক পরেছি যেমনটা পরি, হাতে একটা আংটি পরেছি, আর কানে একটা
ছোট দুল পরেছে। এই দুলটা খুব মানে আমার পছন্দের একটা দুল, আমি ট্রেন থেকে কিনেছিলাম, 30 টাকা নিয়েছে, কিন্তু দুলটা দেখো বেশ সুন্দর। আর আজকে যে কুর্তিটা পরেছি না তার সাথে মানে রঙটাও খুব সুন্দর করে ম্যাচ করেছে। তো এটা আমি আগেও একদিন স্কুলে পরে গিয়েছিলাম, তখন একটা ম্যাম ভীষণ কমপ্লিমেন্ট করেছিল যে আজকে তোমার কুর্তির সাথে কানের দুলটা এত ভালো লাগছে। তাই আজকে আবার এটাই পরলাম। চলো এবার স্কুলের জন্য বেরোনো যাক। এখন পায়ে মোজা পরে যাচ্ছে কারণ প্রচণ্ড ট্যানে পাটা পুরো পুড়ে যাচ্ছে। এখন তো টোটো করেই যাই, আগের দিনেই ব্লগে বললাম তোমাদেরকে। আর এই যে কল্যাণী রাস্তাঘাট, জানি না কতদিন আর এই রাস্তা দিয়ে যাব, তবে এই রাস্তাগুলো আমার খুব পছন্দের একটা রাস্তা। খুব শীঘ্রই তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, অনেকে তোমরা গেস করেছো, কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু জানাইনি তোমাদের, পরে একটা ব্লগে ডিটেলে বলবো। মোটামুটি প্রতিদিনই যখন স্কুলে আসি প্রায় দিনই কেউ না কেউ ফুল দেয় ছাত্রীরা। তার মধ্যে এই ফুলটা যেটা আজকে দেখালাম এটা হচ্ছে গন্ধরাজ, অসম্ভব সুন্দর গন্ধ। এবং আমি এটা যেদিনকে আমাকে প্রথম ঋতু দিয়েছিল আমার এত ভালো লেগেছিল, প্রায় দিনই এখন নিয়ে আসছে। আর আমি এই ফুলগুলোকে না মাথার মধ্যে গুজে রাখি। আচ্ছা, আগের দিন যেই ব্লগটা শেয়ার করেছিলাম তোমাদের ওই ব্লগটা খুব ভালো লেগেছে। এটা ছুটির দিন ছিল, কিন্তু কি বলো তো রোজ তো আর ছুটির দিন থাকে না, তাই ওই রকম ব্লগ রোজ আর শেয়ার করা হয় না। তবে আমি চেষ্টা করব শনি রবিবারে ছুটির দিনগুলো তো ওই রকম ব্লগ করার। আর বাকি দিনগুলো কি বলো তো সময় আর সুযোগ কোনোটাই থাকে না, রোজই সকালবেলা বেরোতে হয়, তাই তোমাদেরও এই ধরনের ব্লগই দেখতে হয়। আমি কি করব বলো, আমার হাতে আর কোনো অপশানস নেই। তবে ভেবেছি খুব শীঘ্রই একটা লাইভে আসবো, সেটা ডিটেলস আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। আর আজকে বাড়ি ফিরে আমারও খুব ক্লান্ত লাগছিলো, একটু এক্সট্রাজও প্র্যাকটিস করেছি। তারপরে সন্ধ্যাবেলায় আমি মালপোয়া ভাজছিলাম, তবে এই কটা মালপোয়া আমি ভাজিনি, অনেকগুলোই ভেজেছিলাম। মানে আমি ভাজছি আর একটু এসে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওর সাথে, আজ আসি, বাই।